তো জানো আমরা আউলিয়া মাননেওয়ালা তরিকপন্থী সুফিবাদী সুন্নি মুসলমান ওয়াজ করতে করতে নার্ভাস হয়ে গেছি ভাই। আমি এখন বুড়া হয়ে গেছি, 20 বছর হয়ে গেল ওয়াজ করতেছি। কই আমাদের আশিগড়ের হুজুর জিন্দা থাকা অবস্থা থেকে ওয়াজ করতেই আছি, এখন পর্যন্ত করতেই আছি, কিন্তু সুন্নিদেরকে আকীদা শিখাবার পাইলাম না। অনেক ওইপন্থী মসজিদের সামনে দরজার সামনে কিবা কারণে যদি খাড়ায় থাকি, দেখি আমাদের তরিকপন্থী সুন্নি মুসলমানেরা নামাজ পড়ে পড়ে বার হয়ে আইতাছে। আর কে হুজুর আপনি পড়লেন না? আমারও পড়বার কয়। নামাজটা পড়লি কোন জায়গায়, কার পিছনে? এইটার নামই তো আকীদা। এই জিনিসটাই বুঝাবার পাইলাম না সুন্নি সমাজদেরকে। কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, তাতে কিরা বেদিনের থেকে আমাদের দিনই ভাইয়া গাইল বেশি দিছে আমাদের তরিকপন্থী সুন্নি মুসলমানের। ওই হুজুরেরা এটা বিরোধ করলো কে? ওটা তো বালা জিনিস। এর দ্বারা জানা গেল যে ইসলামের ভিতরে কোনো হারাম হালাল নাই, না জায়েজ মাকরু এই সমস্ত নাই, বাধা বিঘ্ন নাই। যেরকম আছে না নাই? হালাল হারাম আছে না নাই? না জায়েজ জায়েজ আছে না নাই? মাকরু তাহরিমি তানজিহি আছে না নাই? আছে যদি, তাহলে আলেমদেরকে হিংসুক করে কেন কন? আলেম ওলামারা ওয়াজ আরম্ভ করলেই খালি বিরোধ গাওয়া ধরে। দরাসলতে বিরোধ কার গাউন লাগে? যারা নাকি ক্ষতি করে। এখন এই এলাকার ভিতরে যদি একটা ডাকাইত আছে, তাহলে এই ডাকাইতের প্রশংসা করা লাগবো না তার কুচর্চা করা লাগবো? আপনারা কোন? কিন্তু আপনাদের ফতোয়া মতে কোন লাগবো? হজরতে ডাকাইত, জুনাবে ডাকাইত, হুজুরে ডাকাইত, গাদিনিশে ডাকাইত। আপনাদের ফতোয়া মতে ওঠে, তার মানে বিরোধ কয় যাব না। বিরোধ কইলেই সে একটা হিংসুক। এটা একটা আলেম হইল। এলাকার ভিতরে যদি একটা মশহুর সুর আছে, শিং খুন্দে মানুষের ঘর থেকে সামান কিমতি বস্তু বের করে নিয়ে যায়, তার বিষয় নিয়ে মানুষের সতর্ককরণ লাগবে না? যেরকম যে এই বেচারা সুর, এই একটা পকেট মার, এর থেকে সাবধানে থাকবেন। গাড়ির ভিতরে লেখা থাকে পকেট মারার পর সাবধানত থাকিব। কিসের জন্য? যে পকেট মারে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায়, মানুষের ক্ষতি করে। তাহলে পৃথিবীর বুকে যদি দুনিয়ার সামান চুরি করলে তার নাম ডাকাইত হয়, তার নাম চুর হয়, যে ইমান চুরি করে, আকীদা চুরি করে, নবীরে মরে যাওয়া কয়, নবীকে হাজির নাজির হইতে পারে না কয়, তা করে ইমান চুর কোয়া চলবে না নাই? আকীদা চুর কোয়া চলবে না নাই? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রহমাতুর রিদওয়ান এই বিষয় নিয়ে বলে গেছেন, যারা নাকি ইমান চুরি করে, আকীদা চুরি করে, তা করে বলা হয় কাতিল ডাইন শওহর কুশ। এই জন্য আমি অনুরোধ করছি, কিছুদিন আগে আমার ভিডিও দেওয়াটা 100% সহি আছে। ইসলামের ভিতরে কিছু বাধা বিঘ্ন আছে তো। আমার বাড়ির আমার বিবি আমার লাগে হালাল, এই বলে সারা সমাজের লাগে হালাল না। আমি যদি গাড়ি হুইসেল দেই আর আমি যদি কই ফালনার মা উঠবে, কিন্তু এলাকার মানুষে ডাকলে জায়েজ আছে? এখন যদি কোন যে আলেমের বউ হিংসা করে, দরজা খুলে দিল না, আমার সাথে দেখা করলো না, আমারে চা খাওয়াইলো না, আমারে আদরটা করলো না, তাহলে আমি হিংসুক হইলাম না? না, আমার বউয়ের সাথে জামনা করে দেখা করবার দিলাম না। যেরকম হিংসুক না? আমার বাড়ির গেট লাগাইছি, গের ভিতরে লেখা আছে নো এন্ট্রি। দেখার প্রশংসা করে, হুজুর এটা খুব আদব বলা হুজুর, শরীয়ত বলা হুজুর, দেখছ নো এন্ট্রি লিখে রাখছে, একটা মানুষ ভিতরে ঢুকবার দেয় না। ইনি হে হুজুর নিজের পরিবারের পর্দা নিশিন বানায় রাখছে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা কি বলতে পারবেন যে হুজুর এটা বড় হিংসুক, বিরাট গেবারেডিয়ালা হুজুর, গেটের ভিতরে লিখে রাখছে নো এন্ট্রি, ঢুকবার দেখতেছে না কারোরই। ইনার মতন একটা গেবারেডিওয়ালা, তাকাব্বরিওয়ালা, সুগলামিওয়ালা, গিবদওয়ালা হুজুর দুনিয়াত নাই, এটা কবেন না আপনারা। বরঞ্চ আপনারা প্রশংসা করবেন যে হুজুরে করছে কাম, ইনার থেকে সবক নেওয়া দরকার। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটাই আমরা বলছিলাম যে আমরা অমূল্য ধন, অমূল্য রতন, এই ইমানটাকে নষ্ট করব না। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ইলম ও হিকমতটাকে ডেলিভারি করছেন হযরতে আলীর কাছে, হযরতে আলী বেলায়েতের শক্তির মাধ্যমে সেই শক্তিটাকে ডেলিভারি করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, ওনার জরিয়তে খাজা আজমিরির জরিয়তে সারা আউলিয়া কেরাম।
ওনাদের জড়িয়ে আপনারা আমরা এখন আমরা যদি কই ওনাদের কাছে যাওয়ান লাগবো না, ওখানে গেলে হয়তোবা তাগরে দেখে, তাগরে সৌন্দর্যতা দেখে, তাগরে ইত্যাদি ইত্যাদি দেখে তোমরা পড়েও যাইতে পারো, ইমান বিনষ্ট হয়ে যাইতে পারে। এটা সতর্ক করা কি আমার ভুল হয়েছে? তাহলে এই খাইচ্ছনি সুন্নি করে কি করুন লাগে যারা নেই আমার বদনাম গায়ে বেড়া? এই জন্যই, এই বেয়াদব সুন্নিদের জন্যই ওয়াজের মাহফিল থেকে আমি আস্তে আস্তে সরা শুরু করছি। ইয়া তো খাঁটি সুন্নি বনো নয় বদ আগিদা বনো, দুগলাপন হইয়া দুনিয়াতে বাইসে থাইকো না, এজিদি মুসলমান হইও না। যদি তাই নামাজি যদি আসল আপনাদের কাছে নামাজ পড়লেই যদি মুমিনের সার্টিফাই আপনারা দিতে চান, তাহলে কাল থেকে এজিদের নামে জলসা শুরু করেন। এজিদ হলো হযরত আমির মুআবিয়ার বেটা, তার সাথে 22,000 সাহাবায়ে কেরাম আর কিছু সাহাবা কেরাম ছাড়াও ইমাম হুসেনের সাথে যুদ্ধ করেছেন কারবালার ময়দানে। এখন এজিদের যদি বদনাম গাই, গাওয়ার পরে যদি আমার হিংসুক কন, আবু জেহেলের বদনাম গায় যদি কোন আমার হিংসুক, আবুল হাবের বদনাম গায় যদি কোন আমার হিংসুক, উকবা সাইবার যদি বদনাম গায় যদি কোন আপনি হিংসুক, তাহলে দুনিয়ার ভিতরে হিংসুক কারা আর মহব্বত করে কারা আমি বুঝলামই না জিনিসটা। জানা হোক, আমরা হলাম খাঁটি সুন্নি মুসলমান। আমরা হাদিস মানি, কোরআন মানি, কোরআন হাদিস সাথে আরো কিছু মানি। যে সমস্ত কোরআন হাদিসে আছে কিন্তু বিস্তারিত ভাবে কেউ ওয়াজ করে না। হ্যাঁ, পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন 1 বার না 2 বার না 5 বার না 10 বার না 20 বার না 82 বার বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের গুরুত্ব আছে, যেরকম নামাজের গুরুত্ব আছে না নাই? কিন্তু হেই বললে নামাজ আবু জেহেলের উপরে ফরজ না, আবুল হাবের উপরে ফরজ না। নামাজ ফরজ হওয়ার জন্য তার 7টা বস্তুর উপরে ঈমান আনার দরকার আছে, যেরকম আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ রসুলকে মানতে হবে, নবীকে নবী হিসাবে মানতে হবে। নবীকে নবী হিসাবে মানতে গেলে তাহলে আমার কি কি আকীদা পালা দরকার? নবীরে যদি নবী হিসাবে মানেন তাহলে আপনার আকীদা পালন করতে হবে নবী আমার গায়েবের খবর দিতে পারে, যেরকম পারে না নাই? নবীরে নবী মানছে না, আবার কেউ জিজ্ঞাসা করছে নবীর বিষয়ে তুমি একটু কও, তখন যদি কয়ে ফেলায় নবীর কোনো কাম নাই দুনিয়াত, খালি আল্লাহর কথাগুলা জমিনে পৌঁছায় দিছে, এরপরে আর কোন নবীজির শান নাই। কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমাদের আকীদা রহমাতুল লিল আলামিন গায়েবের খবর জানে। আমরা যে এখানে জলসাত বসে নবীজির নামে প্রশংসা শুনতেছি, আমার নবীজি মদিনা থেকে এ সমস্ত শুনবার ক্ষমতা রাখে না নাই? যেরকম ক্ষমতা রাখে না নাই? আলা হযরত বলেন दूर नजदीक के सुनने वाले वो कान काने लाले करामत पे लाखों সালাম। রহমাতুল আমিন মসজিদের ভিতরে যখন নামাজ পড়াইতেন পিছনের মুক্তাদিদেরকে বলতেন, মুক্তাদিরা তোমরা সব সিধা করে নাও, কেউ আগা পিছা থাইকো না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যেভাবে দেখতে পারি ঠিক তেমনি ভাবে পিছনেও একই সময়ে অমনি দেখতে পারি। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন সাহাবারা ভাইব না খালি আমি সামনে দেখতাছি, পিছনে যদি তোমাকে লাইন ক্রসিং হইছে, লাইন উল্টা পাল্টা হইছে, লাইন আপ ডাউন হইছে, আগা পিছা হইছে, সমস্ত নবী খবর জানি, যেরকম সুবহানাল্লাহ। আর এই আকীদাটা খালি মুসলমান না, আবু জেহেলেরও আছেন। আবু জেহেলও জানে যে যে নবী হয় সে গায়েব জানে। না হলে এই ট্রাইটা করবার জন্য কেন সামনে গিয়েছিল, মুষ্টির ভিতরে কিছু কাঙ্কারি নিয়ে পাথর নিয়ে নবীর সামনে গিয়েছিলেন আবু জেহেল, প্রমাণ করার জন্য যে নবী আসলতে হয় কি না। এই জিনিসটা প্রমাণ করার জন্য আবু জেহেল গিয়েছিলেন।
আবু জেহেল একটা কাফের, কট্টর কাফের। সেই আবু জেহেলও জানে যে নবী হয়, সেই খবর, গায়েবের খবর জানে। নাহলে এ ট্রাই করবার জন্য কেন গেছে? যাই বলছেন, বাতিজা মুহাম্মদ, চুপ বলবেন না সবাই, কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম নেওয়ার সাথে সাথে দুরূদ পড়তে বখিলামি করবেন না। নবী বলছেন, আমার নাম শুনে যারা দুরূদ পড়তে বখিলামি করে, কাল কিয়ামতের দিন আমি নবী তাদের থেকে দূরে থাকব। আর যারা আমার কাছে থাকতে চাও, যারা আমার প্রতি দুনিয়ার ভিতরে বেশি বেশি করে দুরূদ পড়বে, কাল কিয়ামতের দিন আমি তাদেরকে রহমতের কুলে করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সবাই চিল্লা এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল হাতের ভিতরে কাঙ্করি নিয়ে গেছেন, যাই বলছেন, ইয়া মুহাম্মদ, আমার বাতিজা, মুষ্টির ভিতরে কি আছে বলো। নবীজি আমার মুস্কুরায় দিছেন, রহমাতুল লিল আলামিনের দাঁত বের হয়ে গেছে, আকাশের পূর্ণিমার চন্দ্র শর্মায় গেছে। আমি এত সুন্দর, কিন্তু নবীর দাঁতের সামনে আমার সৌন্দর্যতা ফিকা পড়ে গেছে। রহমাতুল আলামিন মুস্কুরাইতে আছেন, আকাশের চাঁদ নবীজির দিদার করতে আছেন। এখন তো বর্তমান আমাগরে নলেজ মোতাবিক যে পৃথিবীর বুকে সবার থেকে মায়াবী, সবার থেকে আকর্ষণীয় যদি কোনো জিনিস আছে, সেটা হলো চন্দ্রমা, আকাশের চাঁদ। ছায়া থাকলে চোখ ঝিলমিলায় না, কুশরটাও মিডা মিডা লাগে, দেখলে খুব ভালো লাগে। এই চাঁদ পর্যন্ত নবীজির দাঁতের দিবানা, নবীর দাঁতের রোশনায় দেখার পাগল। যেরকম সুবহানাল্লাহ। নবী দুজাহান বলেন, ও আবু জেহেল, বংশগত চাচা, আপন চাচা না। কেউ কেউ আবার ভাবে যে আবু জেহেল নবীর আপন চাচা না, অনেক দূরের কিছু চাচা থাকে না, ওই চাচা। রহমাতুল লিল আলামিন বলেন, ও চাচাজি, পাথরেই সাক্ষী দিয়ে দেখ, এইটাই তো ভালো হন লাগে। আবু জেহেল বললেন, আমি তো বলছিলাম তুমি কবা আমার মুষ্টির ভিতরে কি আছে। এখন যদি আমার পাথরেই কয় তুমি কেডা, তাহলে তো আর কবারই নাই, তাহলে তো আমি মানবার জন্য বাধ্য হইব। মুষ্টির পাথরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরে সাক্ষী দেয়, আমি সাক্ষী দেই আল্লাহ একজন, আর নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আবু জেহেল কয়, এতদিন ভাবছিলাম তোমার জাদু বোধহয় খালি সামনে সামনে, এখন তাকে মুষ্টির ভিতরে তোমার জাদু চলে গেছে। আসলে তার কলবের ভিতরে মোহর লাগান আছেন, কিয়ামত পর্যন্ত তার নসিবে কলিমা লেখা ছিল না। এর দ্বারাই জানা গেল, মানুষ পরহেজগার হবার হইলে, ভালো হবার হইলে কিছু তকদিরেরও কথা আছে। যেরকম আছে না নাই, কিছু নিজের কর্মরও কথা আছে না নাই। আজকাল মুসলমান বিয়ার ভিতরে যে টাকাটা খরচ করে, এই টাকাটা যদি খালি লেখাপড়াত খরচ করতো, যেরকম চ্যাংরা এমবিবিএস হইতো না নাই, চেংড়ি এমবিবিএস হইতো না নাই, 3 লাখ টাকার ফার্নিচারে দেন লাগে। আর এখন তো নতুন স্টাইল বাড়াইছে, হিরো হোন্ডা গাড়ি দেন লাগে, তারপরে এসি দেন লাগে, ফ্রিজ দেন লাগে, এলইডি টিভি দেন লাগে, মেয়ে দিছে তার সাথে কত ঝামেলা দেন লাগে। এই যে সমস্ত টাকাগুলা যে খরচ করা হয়, এই টাকাগুলা যদি ছেলে মেয়ের শিক্ষার নামে খরচ করা হইতো, যেরকম আমার জাতি একবার তো না পাসপোর্ট তো। কিন্তু এই খরচ এই জায়গাত না করে আমরা বিয়ার সময় কিছু আবুল তাবুল খরচ, আলেম ওলামার মসলা, 3 তালাক, বড় বড় ডিজে আনাই লাগবে, গান বাজান লাগবেই, কারণ বাতি যায় মানতেছে না। আর ডিজের ডাক হলে ডিজের ডাক ব্যাগ নিয়ে মানতেছে না। প্যান্ডেল বড় করে সাজান লাগবেই, নিজের বয়ে মানতেছে না। এইভাবে বেহুদা টাকা খরচ করানো হইল। আর ইমাম খুতবা পড়তাছে, আন-নিকাহু মিন সুন্নতি, নিকাহটা হইল নবীর সুন্নত। ডাইন দিকে তাকায় দেখলাম সুন্নত নাই, বড় বড় 2টা ডিজে, কিন্তু পড়তাছে কি আন-নিকাহু মিন সুন্নতি। বাউ দিকে তাকায় দেখলাম বড় বড় 2টা ডিজে, পিছনে তাকায় দেখলাম ফুল দিয়ে সাজায় রাখছে খ্রিস্টানেরা যে সাজাইরাম। সামনে দেখলাম গাবরু গাবরু মেয়ে মাথার চুল ছেড়ে দিয়া, উড়না ফালিয়া দিয়া
বেহুরমতি করছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মজাক ঠাট্টা করছে দ্বীন ইসলামের। খুতবা পড়তাছি, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিজেই তখন চিন্তা করে দেখলাম আমার হাদিস পড়া একদম বেকার হয়ে গেল। কারণ সারা বিয়া মিলে 4-5টা সুন্নত তালাশ করে পাইলাম না, আর সারা বেদাত আর বেদাত খেলাফে সুন্নত আমল কার্যক্রম নিকা চলতে আছে। ইয়ার মুসলমান, তাহলে আমার নিকার ভিতরে বরকত আসবে কিভাবে? আমার কাছ থেকে নেক আর সালেহ সন্তান জন্ম হবে কিভাবে? একটা ভালো সন্তান আল্লাহর কাছ থেকে ছায়া নিতে হয়, এমনি আসে না। যেরকম এমনি আসে, যেরকম এমনি আসে। বিয়া ছাড়াও তো সন্তান আসে, যেরকম আসে না? নাই, সন্তান আসাটা তো বড় কথা না, আসলে তো নেক সন্তান হলো বড় কথা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি পয়গম্বর, আমার একটা সন্তানের দরকার, তোমার কাছে আমি দোয়া করি, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। ইব্রাহিম পয়গম্বর হয়েও নেক সন্তান আল্লাহর কাছে চায়, আর চাওয়ার পরিপ্রেক্ষিতে মহান রব্বুল আলামিন তার নেক সন্তান দান করলেন, নাম হলো হযরত ইসমাঈল। এমন নেক সন্তান মিনা বাজারে নিয়া ওনারে সোয়ান করা হয়েছে। সোয়ান করায়া ওনার চোখের ভিতরে পট্টি লাগাই দেওয়া হয়েছে, আর বলা হয়েছে ওয়া ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল বলছেন হুকুম কার? ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আল্লাহর। ইসমাইল জবিহুল্লাহ বলছেন যদি আল্লাহ জবাই হইতে বলেছে তাহলে আমি ইসমাইল একটা না, একবার না, 2 বার না, 10 বার না, আমি 1000 বার আল্লাহর নামে কুরবান হয়ে যাইম। সুবহানাল্লাহ। নেক সন্তান আল্লাহর কাছে চাইলে আল্লাহ নেক সন্তানই দান করে, কিন্তু বর্তমান সন্তান নেক তালাশ করে পাওয়াটা খুব মুশকিল। যেরকম মুশকিল না? আমাদের কওমের যত সন্তান, আমি যে কোনো জলসায় যাই দেখি 1 কিলোমিটার আগের থেকেই সিঙ্গেল পাওয়া যায় যে অমুক জায়গায় জলসা আছে। আর সিঙ্গেল গুলো হইলো তারা বড় বড় মোবাইল নিয়ে কালভার্টের উপরে, পুলের উপরে, ব্রিজের উপরে, রাস্তার কোনারে গাছতলায় যে কোনো জায়গায় চান্স পাইছে ওখানে বই থেকেই তারা পাবজি গেম চালাইতেছে, আর এই সমস্ত কারবার চলতেছে। তার মানে জানা গেল জলসা বেশি দূর নাই। যে সমস্ত সন্তান আগের কাতারে থাকুন লাগছেন, কারণ তাগরে দিয়ে আমাগরে আহলে সুন্নতের ভবিষ্যৎ, দ্বীন ইসলামের ভবিষ্যৎ, শরীয়তের ভবিষ্যৎ, তরিকত হকিকত মারিফতের ভবিষ্যৎ, তারা এখন কোন জায়গায়? যে জায়গায় কুত্তা ঘুমায় থাকে। এখন কুত্তা নিজেই চিন্তিত হয়ে গেছে, মানুষের বাড়িতে গেলেও দৌড়ানি দেয়। থাকতাম কালবাড়ের তোলে, এখন কালবাড়ের তোলেও শান্তি নাই। এখন কার জ্বালায়? এই পাবজি গ্যাঙ্গের যারা আশিক, যারা পাবজি গ্যাঙ্গের পাগল, তাগর জ্বালায় কুত্তায় এখন কালবাড়ের তোলেও থাকবার আরাম করার চান্স পাইতেছে না। এখন কুত্তা বদদুয়া দেওয়া ধরছে, ইয়া রাব্বুল আলামিন এই জাতির উপরে তাড়াতাড়ি গজব নাজিল করো। এতদিন অত বড় বদদুয়া করি নাই, আমি একটা নিকৃষ্ট জানোয়ার হইয়া তোমার কাছে লানত চাইতেছি। কারণ কুত্তায় যে জায়গায় শ্বাস পায় না, কুত্তার জায়গায় যে জাতীয় দখল করছে, আর আমার নামের কুত্তার উপাধি তারা নিয়ে নিছে, তাগরে এই দুনিয়াত বাইসে থাকার কোনো হক নাই। যেরকম আছে। তাহলে এই সন্তানগুলারে ব্রেক দিব কারা? আমরা আলেমেরা। সারা ঠেকা তো আলেম ওলামারে পড়ছে, দরমা হরাইলো 8000, 24 ঘন্টা ডিউটি করুন লাগে, মুরগি জবা করার থেকে নিয়ে ইত্যাদি ইত্যাদি সারা দায়িত্ব আলেমে পালন করবে। দরমাহা কিন্তু আর 5 বছর পর্যন্ত 5 টাকাও পারবে না। প্রস্তাবে লেহাই আছে, প্রস্তাবে লিখেইছে আলেমে যাতে 5 টাকা বেশি খাবার না পায়, কিন্তু তার ছেলে 350 টাকা করে রিসার্চ ভরায়া এই সমস্ত কর্মকাণ্ড করে দ্বীন ইসলামকে কলঙ্কিত করছে। আমি এক ওয়াজের মাধ্যমে শুনছি যে পাবজি, পাব হলো একটা ইহুদি মানুষের ছেলের নাম, আর জি একটা মেয়ে মানুষের নাম। এটা ইহুদি প্রোডাকশন করা বস্তু। তিনারা তো বানায়া হেরা
8 তলা বিল্ডিং এর উপর আরামসে ঘুমাই আছে, এখন ব্যবহার খাটতাছি আমরা। কারণ আমরা যদি পাবজি গেম না দিই, তাগরে অ্যাকাউন্টে পয়সা ঢুকবো না, তাগরে এসির বাতি বন্ধ হয়ে যাইব গা। এই জন্য তারা কিটকিট করে হাসে আর কয় বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, আর ধুমধাম দেখতে রাখো। আল্লাহর ওয়াস্তে করজোরে মিন্নতি করি, হাত পায়ে ধরে অনুরোধ করছি আর জি জানাই, আমরা নিজের ছেলে মেয়েদেরকে একটু ব্রেক দেওয়া দরকার আছে। যদি আপনি দুনিয়ার ভিতরে বাপ সাধছেন, দাদা সাধছেন, নানা সাধছেন, তাহলে আমাদের কিছু কর্তব্য আছে, তা করে বুঝায়া পড়ায়া সমাজের কাঠা গাড়ায় তোলা, সমাজের কাতারে তোলা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দেখ, সবাই জোরে কোন আমিন।